বলে দিয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের সমাজে বেনামাজি আছে না? আছে। তাহলে তারা কি করে ইসলামের মধ্যে এলো? দান করে দিলে ইসলামের মধ্যে চলে আসা হয়? তুমি তো এমন হয়ে আছো, নিজেকে মুসলমান বলছো কিন্তু মুসলমান নেই। আপনি মনে করছেন, শুনেন, আমার হাতে টাকা দিবেন না দিবেন এতে আমার পরোয়া নাই। আমি জলসায় প্রায় বলে থাকি, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মাদ্রাসায় তুমি ওই পয়সা ঢুকিও না যে পয়সা হারামের পয়সা। আমি আজকের এই মজমায় দোয়া করব, আল্লাহ শেষের দিকে মজমার আমার হাতে মসজিদের জন্য যারা পয়সা দিবে, আল্লাহ হালাল ওয়ালার পয়সাটা দিও, হারামের পয়সা যেন আমার হাত দ্বারা মসজিদে না প্রবেশ করে। আল্লাহ তাকে দিবার তৌফিক দিও না। কষ্টটা ওই জায়গায়। আপনি মুসলমান বলে দাবি তো করেন, আপনি জানেন বিল গেটস কত দান করেছে করোনার সময়? তার আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি জানেন রতন টাটা কত দান করেছে? তাহলে রতন টাটা যদি কয়েক হাজার মিলিয়ন ডলার যদি দান করে থাকে করোনার সময়, তাহলে সেও তো বড় মুমিন তোমার মতনই। তুমি নিজেকে মুমিন ভাবছো, নামাজ ফামাজ কিচ্ছু পড়ো না, তো তোর মধ্যে আর তার মধ্যে পার্থক্য কি? তুমি বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি, তো আল্লাহকে বিশ্বাস করলে তো বেনামাজি হতিস না। তুমি বলছো আল্লাহর রাসূলকে ভালোবাসি, ভালোবাসলে তো নবীর সুন্নত পালন করতিস। কথা ঠিক কি না? যদি বলে নামাজ, বুখারী শরীফের হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের সময় শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ, নবীজি এত অসুস্থ, দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, রিওয়ায়েতে আছে হাদিসে, এবং পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে মসজিদে নববীতে দাঁড় করালেন। নবীজি নামাজ আদায় করলেন, নামাজটা পড়িয়ে দিলেন। সেই অবস্থাতেও নবীজির নামাজ মাফ হয়নি। আর তোমাকে চায়ের দোকানে হারামখোর আড্ডা মারে নামাজের কথা বললে আমার সময় হয়ে ওঠে না। ঠিক বললাম না ভুল বললাম? চায়ের দোকানে বসে আড্ডা মারে 3 ঘন্টা, যদি বলা হয় ইমাম সাহেব মৌলভী সাহেব নামাজি যদি দাওয়াত দেয়, নামাজ পড়িস না কেন ভাই? সে বলে আমার সময়ে কুলাচ্ছে না। তুমি কি করে নিজেকে মুসলিম বলে দাবি করো? সামনে রমজানুল মুবারকের মাস আসছে, আমাদের দেশে বহু মুসলমান তারা রোজা রাখে না। এইটা জানে কে জানেন? তাদের বিবিরা। কারা জানে? বিবিরা। আপনারা মনে করছেন ইয়াসিনকে দেখে এর মতো মুমিন আর কেউ নাই, ইয়াসিন সাহেবের মতো আল্লাহওয়ালা কেউ নাই, এটা ভাববেন না। আমি কি মানুষ, আমার চাল চলন চরিত্র বেশিটা জানবে, 3 ভাগ জানে। আপনারা বাহ্যিকটা জানেন, আমার এখন আপনারা যেটা দেখছেন সেটা বাহ্যিক। কি বাহ্যিক? আমি ইনাকে দেখছি বাহ্যিক, কিন্তু আমার ভেতরটা জানে, আমার ভেতরের আমল জানে, আমার চরিত্র জানে আমার বিবি। কে জানে? বিবি। বিবির থেকে বড় সার্টিফিকেট আমাকে কেউ দিতে পারবে না। আমার ব্যবহার কেমন আছে বিবির সাথে, আমি বাড়িতে কিভাবে চলি, ইসলাম মেনে চলি না চলি না, এটা আমার বিবি ভালো সার্টিফিকেট দিবে। তার থেকে ভালো সার্টিফিকেট কেউ দেবে না। তোমার বড় দুঃখ যে তুমি মুসলমান তো নিজেকে বলো। আজকে বলুন, এই যে যুবক দিকে আমি যেদিকে দেখতে পাচ্ছি, সবাই বলুন, আপনারা বলেন হুজুর আমি আপনার ফ্যান, মলি সাহেব আপনার ফ্যান, জলসা শুনি, আপনি ফটো তুলতে চান আমার সাথে, কষ্টের বিষয় মুখে তো বলেন যে আপনার ফ্যান, কিন্তু তুমি চুলটাও কাটো ফিল্মের আর্টিস্টের মতো, তোমার চাল চলন তোমার পোশাক পরিচ্ছদ ইয়াসিনের মতো নয়, আছে তো বেঈমান কাফেরের মতো। আজকে ইনি আমার ভাইয়ের মতো, যারা আমার বাপের বয়সী বসে আছেন তাদেরকে বলে যাচ্ছি, এমন একটা যুগ গেছে, এখন তো অনেক টাকা দান করলো, আপনারা অনেক দিয়েছেন, আচ্ছা আপনারা দুবেলা খেতে পান না ভাই? এখন আর অভাবী লোক আছে? খেতে পাই না এরকম লোক আছে? যে বলবে সে মিথ্যা বলছে। কেন? সরকার তো ফ্রি চাল দিচ্ছে কন্ট্রোলে, রেশনে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে তুমি তো অভাবগ্রস্ত, তুমি নও,
খেতে তুমি পাচ্ছ, পয়সা বেশি না থাকতে পারে। হ্যাঁ, তুমি যদি বলো যে আমার কাছে পয়সা নাই, ওটা আসার পরও খেতে পাই না, তো ওটা তো তকদিরের দোষ। আল্লাহ রুজি নিজে মাপে। আল্লাহকে রুজি মাপে? আল্লাহ মাপে। এমন একটা যুগ ছিল মানুষের কাছে কাপড় ছিল না, যে কাপড় পরি তারা ছিঁড়া কাপড় পরতো। ঠিক বললাম না ভুল বললাম? এমন একটা যুগ ছিল। তারা কিসের জন্য ছেঁড়া পড়েছে? আমাদের বাচ্চা চারা তারা অভাবে পড়েছে। কিসে পড়েছে? অভাবে, স্বভাবে লয়। আর এখনকার আমাদের সন্তান হারামখোররা, এরা স্বভাবে ছিঁড়া কাপড় পরছে। কিসে বললাম? স্বভাবে। নতুন প্যান্ট দোকান থেকে জিন্সের প্যান্ট কিনে নিয়ে এসে হারামখোর বেলেটে করে বাড়িতে ফাড়ছে। ঠিক বললাম না ভুল বললাম? মা বলছে নতুন প্যান্ট ফাড়ছিস কেন? বলে তুই বুঝবি না, ওটা ডিজাইন। মা তো আর জানে না যে এই হারামখোরদের ডিজাইন এরকম। কেন? ও তো আর মৌলবীকে অনুসরণ করে না, ও ফিল্মের নাচনেওয়ালা হারামের আওলাদ দিকে ফলো করে। তুমি যেদিকে ফলো করছো, তাদের জন্মের ট্রাভেল, তাদের চলাফেরার ট্রাভেল, তাদের আচার আচরণ হচ্ছে ইহুদি নাসারাদের মতো। তা না হলে মুসলমান। আজ আমি দিনাজপুরের কথা বলতে যাব না, আমি জানিও না। আমি কলকাতা টাউনের সমীক্ষা বলছি, আমাদের সমীক্ষা নয়, এটা মিডিয়ার সমীক্ষা। শুধু কলকাতা টাউনে 14ই ফেব্রুয়ারি রোজ ডে না ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন ডে, সেই দিনে 3.5 লাখ খালি কন্ডম বিক্রি হয়েছে একদিনে। কোথায়? কলকাতা টাউনের মধ্যে। সেখানে কি মুসলিম ছেলে নাই? 1 লাখ মুসলিম যুবক যুবতী থাকবে। এই উত্তর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনায় একটা এমন বিষ ছড়িয়েছে শিক্ষিত সমাজে, সেই বিষটার নাম হচ্ছে শরীফ থেকে শরীফা। সমকামী শিক্ষিত সমাজে ছড়িয়ে পড়েছে। অনেক মুসলিম যুবক যুবতী জড়িয়ে পড়ছে। কেন? একটাই কারণ, শুনেলেন? কোরআন খুলে, এই যে কোরআনটা দেখতে পাচ্ছেন, এই কোরআনটা যখনই প্রথমে খুলবেন, কি সূরা আছে কথা বলেন, সকলে বলেন। জানি না তো বলবি। সূরায়ে ফাতিহা। দ্বিতীয় নম্বর সূরা আছে সূরায়ে বাকারা। তৃতীয় নম্বর সূরা হচ্ছে সূরায়ে আল ইমরান। চতুর্থ নম্বর সূরায়ে নিসা। এইভাবে গোটা কোরআনটা গচ্ছিত আছে। আল্লাহর কসম, পৃথিবীর বুকে প্রথম আয়াত এসেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি গারে হীরার মধ্যে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হীরার মধ্যে আল্লাহ আয়াত পাঠালেন, হে নবী পড়ো। এডুকেশনের উপরে, শিক্ষার উপরে। আপনারা মুসলমান যারা নামাজি আছেন, যুবক যারা কোরআন হাদিস ঘাটে, তারা জানে ইসলামে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ না ফরজ নয় বাবা? আরে কথা বলে না এরা। ফরজ। যদি এটা জানেন ফরজ, এখন যদি আমি হিসেব করি 100 জনের মধ্যে 98 জনের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? জিজ্ঞেস করুন এখানে, এক্ষুনি যদি প্রশ্ন ছুড়ি, কেউ কি দাঁড় করালে সে লজ্জিত হবে? আমি দাঁড় করাবো না, আমি খালি বলে যাচ্ছি, পরে হিসেব করে নেবেন যে কারা কারা হতে পারে। হারাম হালাল মুসলমান চিনে না। হারাম হালাল চিনে না। হারাম হালাল জানে না, দিন বা দিন জানে না, শিরক আর বেদাত জানে না, কুফরি জানে না।